বন্দরের গেট পাস এবং যানবাহনের প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকদের ধর্মঘটে অচল হয়ে পড়েছিল চট্টগ্রাম বন্দর। তবে পরিবহন সংগঠন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর বন্দর কর্তৃপক্ষ বর্ধিত প্রবেশ ফি স্থগিত করায় কাজে যোগ দিয়েছেন চালক ও শ্রমিকরা। বিকেল 4টা থেকে শুরু হয় বন্দরমুখী ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল। যদিও সিস্টেম আপডেট না থাকায় গেট পাস পেতে দেরি হওয়ায় বিভিন্ন গেটে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যানবাহনগুলোকে। আমাদের গেট পাস পূর্বেই বহাল রেখেছেন, আপাতত সবকিছু স্থগিত ঘোষণা করেছেন আমাদের জন্য। আমাদের ট্রাক কাভার্ড ভ্যান আগের নিয়মেই চলবে 57 টাকা 50 পয়সায়। বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার করছে এবং আগে যে দাবি দেওয়া ছিল সেটাও কিন্তু এখন মেনে নিছে। আমাদের গেট পাস দেওয়া শুরু হয়ে গেছে। ট্রাক ড্রাইভাররা এদেরও যে গাড়িগুলো অবরোধ করা ছিল এটা প্রত্যাহার করে দিচ্ছে। এখন সব গাড়ি বর্তমানে এখন সব গাড়ি ঢুকে যাবে। গেট পাস দিচ্ছে এদেরকে, গেট পাস দেওয়ার পর গাড়ি ঢুকবে। পরিবহন ধর্মঘটের কারণে বন্দরে 44,000 টুয়েস কন্টেনারের জট তৈরি হলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে প্রত্যাশা কর্তৃপক্ষের। যদিও বর্ধিত ট্যারিফ প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানায় বন্দরের সচিব। আজকে মিটিংটা হয়েছে শুধুমাত্র আমাদের ট্রাক, কাভার্ড ভ্যান, লরি, প্রাইম মুভার যেভাবে চলে এবং ওরা যে এই অংশটা বন্ধ করেছে সেটাকে অ্যাড্রেস করে আজকে মিটিংটা হয়েছে। আমাদের প্রায় 44,500 টিউজ আছে, তো এটা এখনো পর্যন্ত আমাদের ধারণ ক্ষমতার মধ্যেই আছে। তো আমরা আশা করছি এখন কাজ শুরু হয়ে গেলে এই অবস্থাটা আবার স্বাভাবিক হয়ে আসবে। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও গেল 15 অক্টোবর থেকে 52টি সেবায় গড়ে 41% বাড়িয়ে মাশুল আদায় শুরু হলে উত্তপ্ত হয় চট্টগ্রাম বন্দর। সেই সঙ্গে গেট পাস ও ভারী যানবাহনের প্রবেশ ফি 57 টাকা থেকে 4 গুণ বাড়িয়ে 230 টাকা করা হয়। প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে সিএনএফ এজেন্টরাও রোববার 4 ঘন্টা কর্মবিরতি পালন করেন। তবে ভারী যানবাহনের বর্ধিত প্রবেশ ফি স্থগিত করা হলেও সিএনএফ এজেন্টদের গেট পাস কমানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বন্দর কর্তৃপক্ষ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।